আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি এখন ঠিক আছো তো? জেঠিমণি, এ কি কাণ্ড! এ তো আজ তো পুরোপুরি এক পিছে দাঁড়িয়ে আছে। আমি তো ভাবলাম। কি ভাবলে? কি আর ভাবলাম, এবার তুমি কিছু একটা ভেঙে উঠতে পেরেছো। মাথা কি হাত পা বা নিদেন পক্ষে একটা দুটো আঙুল? কেন, আমার কি হাড় মরমরানি হয়েছে নাকি যে আমার কিছু না কিছু ভাঙবে? দেখো, যে সারাদিন না খেয়ে ছোটাছুটি করে বেড়াতে পারে তার ওই রোগ হওয়াটা আশ্চর্য কিছু নয়। কাল রাতে যা ভেলকি দেখালে, আচ্ছা সেরকম কি আজকে কোনো প্ল্যান আছে নাকি? ওভাবে কেন বলছো? আমি কি ইচ্ছে করে আচার খেয়েছি নাকি? দেখো, আচারটা ইচ্ছে করে না খেলেও না খাওয়াটা মনে হয় স্বেচ্ছাতেই। বুঝতে কি লাভ হলো? উল্টে আমাদের ডাক্তারের কাছে চারটে কথা শুনতে হলো। বলে দিলেই পারতা আমি এই বাড়ির কেউ নই। তাই কি খেলাম না খেলাম সে দেখার দায়িত্ব তোমাদের নয়। কৃষ্ণ, তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করে সময় নষ্ট করছিস কেন? যা উপরে যা, ফ্রেশ হয়ে নে, যা, টায়ার্ড হয়ে এসেছিস। আরে বাবা, যা না। লাজু, তুমি প্লিজ বকবক করে ওকে আটকে রেখো না। হ্যাঁ, তোমার নিজের কোনো কাজ নেই? যাও যাও যাও, সেগুলো করো, যাও। মা, লাজু তোমাকে আটকে রাখিনি। বরং আমি ওর সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা, বেচারি কেমন আছে সেটা জিজ্ঞেস করাটা কেমন নয়? কালকেই ওকে হসপিটাল নিয়ে যেতে হয়েছিল। তুমি জিজ্ঞেস করবো না কেমন আছে? রাজু, তুমি এখন ঠিক আছো তো? তুই এসছিস, তোকে দরজা খুলে দিয়েছে, তার মানে ওকে দেখে বোঝাই যাচ্ছে যে ও ঠিক আছে। তাছাড়া তুই টায়ার্ড হয়ে এসছিস, তুই ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিস, তাই তোর মা তোকে রেস্ট নিতে বলেছে। খারাপ কি বলেছে রে? এর থেকে অনেক বেশি টায়ার্ড হয়ে আমি বহুদিন বাড়িতে আসি। আচ্ছা, এরকম ব্যাপার তো আমি তোমাদের মধ্যে দেখি না যে যা যা উপরে যা, রেস্ট নে। দেখো, বনলতা এখন এই বাড়িতে এসেছে। তোমার সময়ের ওপর ওরও কিন্তু এখন কিছু দাবি থাকবে, তাই না? কেন? আমি কি ওর সময় ভাগ বসাতে যাচ্ছি, নাকি ওর সময়ের উপরে আমি কোনো দাবি জানাতে যাচ্ছি? সবার সময় নিজস্ব সময়, ব্যক্তিগত সময়। সে ওই সময়টা নিয়ে কি করবে না করবে সেটা পুরোপুরি তার উপরে ডিপেন্ড করছে। কি, তাই তো?